নমস্কার, আমি সঞ্জয় মুখোপাধ্যায় নিবিড়ের এই বিশেষ অনুষ্ঠানে এলাম। যেমন দেখছি আজকের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে, আজকে গতকাল থেকে শুরু হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিরাচরিতভাবে তার সমস্ত নিন্দুক এবং সমালোচকদের কথা ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি যথারীতি তার 41,000 ক্লাবকে আরও অনুদান বাড়িয়ে দিয়ে এবছর 60,000 টাকা করে প্রত্যেককে দিচ্ছেন, এবং তাতে মানুষের কাছে মনে হচ্ছে যে 259 কোটি টাকা যেভাবে এইভাবে খরচা হচ্ছে, এটা একেবারে বেফালতু মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি বা অনুদান এগুলোও না, এখানে একেবারে মোচ্ছবের খরচ। আরও বিরোধীদের বক্তব্য বা নিন্দুকের বক্তব্য এরকমই যে এসব টাকা দিয়ে আসলে তারা রাজনীতি করছে এবং রাজনৈতিকভাবে ক্লাবগুলোকে প্রভাবিত করে তার নিজের ভোটে কাজে লাগানোর জন্য এই টাকা খরচা করা হচ্ছে। এই কথাবার্তাগুলো কিন্তু কান পাতলে আপনি সব জায়গায় শুনতে পারবেন। তো এই কথাগুলো বলবার জন্যে আমি আবার আপনাদের কাছে এসেছি তা নয়। বিষয়টা এটা আসতে হলো এই কারণে যে বিষয়টাকে মানুষ কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করছে। আমি তৃণমূল সরকারের পক্ষে কথা বলবো কি জনগণের পক্ষে কথা বলবো, এটা আগে প্রথমে ঠিক করতে হবে। বা তৃণমূল সরকারের বিরোধিতা করব না জনগণের বিরোধিতা করব। 260 কোটি টাকায় জনগণের কি কি হতে পারত, সেগুলো না করে সরকার যদি ক্লাবে চাঁদার মতন করে অনুদান দিয়ে দুর্গাপুজোর উৎসব করে, তাহলে কি সরকার কখনো সমর্থন পেতে পারে? যদি সরকারের টাকার অভাব থাকে এবং সরকার যদি বলে যে তার টাকা নেই, তাহলে প্রশ্নটা আসতেই পারে। যখন এই নিয়ে মামলা হয়েছিল তখন কিন্তু সরকার বলেছিল যে সিকিউরিটি পারপাসে এই টাকাটা খরচা করা হচ্ছে, প্রচুর লোক সমাগম হয় এবং ক্লাবগুলোকে এই টাকা দেওয়া হচ্ছে যাতে তারা ভিড় নিয়ন্ত্রণ করে সঠিকভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে পারে এবং সেবক নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে নানা রকম প্যান্ডেলের খরচ বাড়ানো, একটু স্পেস বাড়ানো, যাতে এই সমস্ত কারণের জন্য তাদের একসঙ্গে অনেকগুলো মানুষের দাঁড়াতে পারে, এই সমস্ত কারণে টোটালি তাদের উৎসব কমিটিগুলোকে দেওয়া হয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে দুর্গাপুজো যদি টাকা দিতে হয় তাহলে কেন ঈদে নয়, কেন বড়দিনে নয়? অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। যদি দুর্গাকে হিন্দুদের পুজো হিসেবে ভাবা হয়, পাল্টা যুক্তিটা এখানে আছে যে দুর্গা কি কেবলই হিন্দুদের পুজো হতে পারে, কিন্তু দুর্গা উৎসব কি কেবলই হিন্দুদের? দুর্গাকে ঘিরে যে বাঙালির উৎসব, সে বাঙালির মধ্যে হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, সব বাঙালির উৎসব। তো বহু পুজো কমিটিতে মুসলিমরা আছে, বহু পুজো প্যান্ডেল 5 দিন ধরে পুরো একেবারে ঝাঁকিয়ে বসে আড্ডা মারে মুসলিম পাড়ার ছেলেমেয়েরা, এবং এখানে কোনো বাদ বিচার থাকে না। দুর্গা পুজোয় একটা বেশ মজার গল্প বা একটা কবিতা বা একটা গানের লাইন আমি বলছি। এক বিটি হিঙির পরে, মানে সিঙির পরে, এক বিটি মানে একটি মেয়ে সিঙির পরে অসুরের টিকনি ধরে বুকে মারে খোঁচা, কি ঠাকুর দেখলাম চাষা, কি ঠাকুর দেখলাম চাষা, কুর নাংনা নাঙুর, অর্থাৎ কুর নাংনা নাঙুর ডাকের তালে তালে একটি মুসলিম বাচ্চা তার কাকাকে বলছে কি দারুণ একটা ঠাকুর দেখলাম, যে একটা মেয়ে সিংহের ওপরে দাঁড়িয়ে একটা অসুরের বুকে খোঁচা পাচ্ছে। এটা মুসলিম সংস্কৃতির একটা গান। অর্থাৎ মুসলমানরাও হিন্দুদের মতনই দুর্গাপুজোর সঙ্গে মিশে গেছে।
তাই দুর্গা পুজোয় টাকা দেওয়া মানে কিন্তু কালী লক্ষ্মী পুজো বা জগদ্ধাত্রী পুজো বা হিন্দুদের কোনো মনসা পুজো কালী শিব পুজোর মতন ব্যাপার নয়। দুর্গা পুজো কিন্তু শুধুই হিন্দুদের নয়, দুর্গা পুজো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মানে একটা অ্যাকচুয়ালি পূজা পদ্ধতিতে হিন্দু মতের হিন্দুরা পুজো করে, নবরাত্রি পুজো হয়। কিন্তু যে উৎসবটা আমাদের দেশে আমাদের হয় সেটা কিন্তু সার্বজনীন দুর্গোৎসব, অর্থাৎ সর্বজনীন, সকলের জন্যে, সকলকে নিয়ে, সব ধর্মের মানুষকে নিয়ে, সব জাতির মানুষকে নিয়ে আদিবাসীরাও এই উৎসব অংশ নেয়, ব্রাহ্মণরাও নেয়, ক্ষত্রিয়রা নেয়, বৈশ্যরাও নেয়, সবাই নেয়, হিন্দুরাও নেয়, মুসলমানরাও নেয়, বৈশ্যরাও নেয়, ব্রাহ্মণরাও নেয়। এরা সবাই উৎসবের আনন্দ উপভোগ করে। সরকারের কি দায় পড়েছে তার জন্য টাকা দেওয়ার? প্রশ্নটা এইখানে। সরকারের দায় নেই, আসলে সরকার এটাকে সুযোগটাকে কাজে লাগায়। সরকার চাইছে এই সময় কিছু টাকা মানুষের হাতে দিয়ে দিলে টাকাটা খুব দ্রুত আবার সরকারের কাছে ফেরত চলে আসবে, কিন্তু কিছু টাকা দেওয়ার ফলে কি হবে, রাজ্যের অর্থনীতিটা একটু চাঙ্গা হয়ে যাবে। একটু না, 50 লক্ষ কোটি টাকার এই অর্থনীতি, 50 লক্ষ কোটি টাকার অর্থনীতি ভাবা যায় না। একটা স্টেট বাজেট হচ্ছে 3.5 লাখ কোটিও না, 3.21 লাখ কোটি। আর ভারতবর্ষের অসংগঠিত ক্ষেত্রে হচ্ছে 50 লাখ কোটি টাকার। এই 50 লাখ কোটি টাকা কিন্তু আমরা একবারে একদিনে দেখতে পাই না। এটাকে আপনি একটা বছরের হিসেবে আনতে পারবেন না। একটা ধারাবাহিক স্রোতের মতন হয়তো চলছে, সেটা চলছে, সেটা চলছে, যার জন্য এই টাকাটার অ্যামাউন্টটাকে না বলাই ভালো। এটা ঠিক যুক্তিতে দাঁড় করানোর জন্য যথেষ্ট সংখ্যক বোঝানোর পক্ষে কঠিন। শুধু এইটুকু বলা যেতে পারে যে বহু মানুষের হাতে হাতে এই টাকাটা একটা অগণিত টাকার স্রোত তৈরি করে, যেটা সারা বছর ধরে ঘুরতে থাকে। দুর্গাপুজো কিন্তু শুধু দুর্গাপুজোর সময় শুরু হয় না, মিনিমাম 4 মাস আগে থেকে শুরু হয়, পালপাড়াতে ঠাকুর তৈরি থেকে। তারাও কিন্তু মাটি কেনে, তারও আগে থেকে কিন্তু এইসব প্যান্ডেলের প্রস্তুতি, কাপড়ের প্রস্তুতি চলতে থাকে প্রায় 6 মাস ধরে। আর এর আবার একটা রেস আছে। দুর্গাপুজোর টাকাটা যখন খরচা হয়, এক শ্রেণীর হাত থেকে আর এক শ্রেণীর হাতে পৌঁছয়, সেই টাকাটা সে আবার তার ব্যবসাতে অন্যভাবে খাটায়, তার ব্যক্তি জীবনে সে অন্যভাবে খাটাতে খাটাতে পরবর্তী 2-3 মাস ধরে আবার এটা ফুটে যাবে। সারা বছর ধরে একটা টাকা চলতে থাকে। আর এই যে 50 লক্ষ কোটি টাকার কথা বললাম না, এটা হচ্ছে কিরকম জানেন তো, সেই শ্রম দিবস তৈরি হওয়ার মতন। অর্থাৎ আমরা 5 জন মানুষ 5 দিন ধরে খাটলে 25 জনের খাটতে পারি। অর্থাৎ আমরা যদি 50,000 মানুষ, বা আমাদের রাজ্যে ধরুন 5 লাখ মানুষ, 5 কোটি মানুষ রোজগার করে, কম বেশি রোজগার করে। 10 কোটি মানুষের মধ্যে ধরা যায় 5 কোটি মানুষ নানা সোর্সে রোজগারের সঙ্গে যুক্ত। এদের হাতে যদি 1,000-2,000 টাকা ঘোরানো যায় 10 বার বা 3 বার বা 4 বার, তাহলে মানি মাল্টিপ্লায়ার থিওরি অনুযায়ী এটাই 3 গুণ হয়ে যায়। অর্থাৎ 1,000 × 3 × 5 কোটি, তাহলে 5,000 কোটি × 3 মানে 1.5 লাখ কোটি। 3 বার ঘুরলে মানে টাকাটা আমি নিলাম, টাকাটা আমি খরচা করলাম, টাকাটা আমি দিয়ে দিলাম, তাহলে আরেক জায়গায় খরচা করতে। এবার এই টাকাটা যদি আরেকজন নিচ্ছে, তখন এইভাবে যদি 5 কোটি মানুষ টাকাটা নিয়ে ঘোরাফেরা করে, 1,000 টাকাটা নিয়ে যদি ঘোরাফেরা করে, তাহলে এরকম একটা অবস্থা হয়। তাহলে সেটা যদি 10,000 হয়ে যায়, তখন কিন্তু সেটা আর 15 লক্ষ কোটি টাকা হয়ে যায়। সেটা যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে সেটা 1,50,00,000
ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ ক্রমশ বাড়তে বাড়তে একটা জায়গায় এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি টাকা পুঁজি নয়, কিন্তু একটা চলমান পুঁজি সৃষ্টি করে। এই পুঁজিটার উৎস কিন্তু এই অর্থনীতিতে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো। দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়াটা তার রাজনীতির জন্য, ক্লাবগুলোকে দেওয়ার, ক্লাবগুলোকে দিয়ে ভোটের সময় ইউজ করা, তাদের জন্য ভোটারদের প্রভাবিত করার জন্য, এই ভাবনাটার বাইরে আসতে হবে। মানে এটা যথেষ্ট একটা রাজনৈতিক ভাবযুক্তি হতে পারে, কিন্তু এই যুক্তিটা খুব বড় যুক্তি নয়। তার থেকে অনেক বড় যুক্তি হচ্ছে টাকাটা কিন্তু অসংগঠিত ক্ষেত্রে বিশেষ করে, আর সংগঠিত ক্ষেত্রেও তো প্রচুর, মানে এই সময় হিন্দুস্তান লিভার থেকে শুরু করে রেকিট কোলম্যান থেকে শুরু করে যারা ফার্স্ট এফএমসিজি কোম্পানি, মানে যারা ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি, যারা ড্রেসের কোম্পানি, খাবার দোকানে সমস্ত রকম জায়গায় যারা ভোগ্যপণ্য কাজ করে, এমনকি ইলেকট্রনিক্স দোকানেও এই সময় এটা কেনার ধুম পড়ে, খরচের ধুম পড়ে। যত মানুষ খরচা করে তত কিন্তু উন্নয়নের দিকে একটা রাস্তা তৈরি হয়ে যায় সেই রাজ্যের। অর্থাৎ আমি এতক্ষণ ধরে যত কথাগুলো বললাম তাতে পরিষ্কার হচ্ছে এইটা, যে এই টাকাটা খরচ করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেন, এবং সেই টাকাটা দেওয়ার পেছনে একটা সদর্থক যুক্তি আছে। কিন্তু আমি এখানেই শেষ করব না, সমস্যাটা এখানেও আছে। কারণ বলতে এটা হবেই যে টাকা দিতে হলে ক্লাবগুলোকে কেন, তাহলে তো রাজনীতির প্রশ্নটা উঠতো না। ক্লাবগুলোকে না দিয়ে সরকার তার এজেন্সি মারফত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে দিতে পারে। সেই স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে বিভিন্ন রকম কাজ করিয়ে সেই কাজের পণ্যগুলো এই পুজোর সময় বাজারে নিয়ে আসতে পারে। স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ ছেলে, হাজার হাজার ছেলেমেয়েরা এক একটা এলাকায় কাজ করে। এক একটা স্বনির্ভর এলাকায় বোধহয় কয়েক লক্ষ ছেলে মেয়ে স্বনির্ভর গোষ্ঠীর আন্ডারে যুক্ত, অনেক সময় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত একটা জেলাতে। তো যদি জেলাওয়ারি প্রশাসনের মধ্যে দিয়ে এই টাকাটাকে দুর্গাপুজোকে উপলক্ষ করে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খরচ করা হয়, তাহলে কিন্তু সরকার এই সময় যেটা এই হাতে হাতে টাকা বাড়িয়ে করিয়ে যে উন্নয়নের রাস্তা, যে বাণিজ্যিকভাবে চাহিদা তৈরি করে বাজার অর্থনীতিতে, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে নতুন করে রক্ত সঞ্চালন করতে চাইছে, সেটা কিন্তু বিকল্প এই পদ্ধতিতে হয়, অনেক ভালো হয়। তাতে একটা যৌক্তিকতা থাকে, কারণ সরকার তার প্রশাসনের মধ্যে দিয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে তারা টাকা দেবে, এবং ব্যাংকের থেকে সেই টাকা যাবে, কাজের বিনিময়ে ছেলেমেয়েরা সেই টাকাটা পাবে, এবং তার দ্বারা তৈরি হওয়া উৎপাদিত পণ্য পরবর্তীকালে সরকারের চ্যানেল মারফতে বিক্রি হতে পারে, বা বেসরকারি চ্যানেলেও খোলা বাজারে বিক্রি হতে পারে, এবং সেই বিক্রির মধ্যে থেকে একটা মূল্য সৃষ্টি হতে পারে, এবং সেই সৃষ্টি হওয়া মূল্য রীতিমতন আগামী দিনে একটা স্থায়ী বিজনেসের জায়গাও অনেক ছেলে মেয়ের জন্য তৈরি করে দিতে পারে। তাই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মুখে 250 কোটি টাকা কেন? সরকার চাইলে ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার করে 500 কোটি টাকা দেয়, আমি তাকে সমর্থন করব। কিন্তু ক্লাবের মধ্যে দিয়ে কেন সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে দিয়ে হচ্ছে না? আর যদি সরকার আরো ভালো করে দিতে চায়, সরাসরি ডাইরেক্ট ট্রান্সফারে মানুষের হাতে দিয়ে দিই, লক্ষ্মী ভান্ডারের মতন করে মহিলাদের হাতে যেমন দিচ্ছে, এবার কিছু পুরুষদের হাতে দিয়ে দিই উৎসব ভাতা। পুরুষদের একটু মুখে হাসি ফুটবে। আরে ভাই, 500 টাকা পেলেও তো পাবে, বছরে নয় একবার। মেয়েরা তো নয় বছরে, প্রত্যেক মাসে পাচ্ছে। দেখুন ম্যাডাম, আপনি, মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি আমাদের এই ভাবনা চিন্তাগুলোকে নিয়ে একটু নতুন করে ভেবে দেখতে পারেন। আমি কিন্তু আপনাকে বিরোধী রাজনীতিকদের মতন করে, আপনি ভোটের জন্য ক্লাবকে পাইয়ে দিতে
হাতে রাখতে এই টাকা খরচা করছেন, এত চিপ সমালোচনা করছি না। আমি ধরতে পেরেছি আপনি পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে এবং সত্যি পশ্চিমবঙ্গের কিছু অসংগঠিত ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে খরচের মধ্যে থেকে একটা একটা রাজ্যের আর্থিক বৃদ্ধির পথ তৈরি হয়েছে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি পর্যটন ক্ষেত্রে বা হস্তশিল্পে হাত এবং বিভিন্ন হাতে তৈরি অন্যান্য বিষয়ে বা বিভিন্ন লোকাল স্থানীয় শিল্পে একটা জোয়ার আনার জন্য আপনি কিন্তু পুজোকে সামনে রেখে এই টাকা খরচা করতেও পারেন। এটা দ্বিতীয়। আর মানে সেলফ হেল্প গ্রুপ ছাড়াও এই প্রকল্পগুলোকে আপনি সামনে খাড়া করতে পারেন। বিভিন্ন পর্যটন প্রকল্প কেন্দ্রগুলোকে নতুন করে আপনি সাজিয়ে সেখানকার স্থানীয় মানুষের উন্নয়নে কাজে লাগাতে পারেন। এবং সবচাইতে বড় একটা কথা বলি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে প্রত্যেকটা পাড়ার এই ক্লাবগুলোকেই যদি টাকা দিতে হয়, তা প্রত্যেকটা পাড়ার ক্লাবে একটা করে অন্তত কম্পিউটার সেন্টার চালু করে দিন। আপনি 60,000 টাকা যেভাবে খরচা করছেন, 5,000 টাকা করে একটা ছেলের বেতন দিন। সে সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ওখানে এসে পাড়ার ছেলে মেয়েদেরকে কম্পিউটার শেখাবে বিনা পয়সায়। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যদি কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ শেখাবে, এরকমভাবে কয়েক ঘন্টার জন্য চুক্তিবদ্ধ ওখানে ওই ক্লাবের মাধ্যমেই তার টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু কন্ডিশনে ক্লাব ওই টাকাটা পাবে স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার শেখানোর জন্য। যদি টাকাটা এইভাবে আপনি খরচা করেন ম্যাডাম, মানে আমি মুখ্যমন্ত্রীকে বলছি বা মুখ্যমন্ত্রীর প্রতি আমার আবেদন, তাহলে কিন্তু সমাজটা অনেকটা দক্ষ হয়ে উঠবে। আমাদের যুব সমাজ অনেক দক্ষ হয়ে উঠবে। তারা ইংরেজিতে প্রত্যেকে কথা বলতে পারবে এই পাড়ায় পাড়ায় ছেলেমেয়েরা, এবং পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ছেলে কিন্তু কম্পিউটার সেন্টারে আর এদিক ওদিক কোথাও যেতে হবে না। সরকারের একটা সার্টিফিকেটও পাবে এবং একটা বেসিক নলেজ এদিক ওদিক যাবে। যারা বেসরকারি কম্পিউটার সেন্টার চালু করে রেখেছেন তারা একটু হায়ার স্টাডিজগুলোকে পড়াবেন। তাদের তো দরজা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে আমি কথা বলছি না, তারাও চালু থাকবে, বরং আরও বেশি ছাড়তে হবে। কারণ এখন যদি সবাই বাবা মারা চাইছে না, আচ্ছা এগুলো স্কুলের মাধ্যমে যদি চাইলে করতে পারে। যদি মনে হয় যে প্রাইমারি স্কুলগুলোতে কম্পিউটার দিয়ে দেবেন, আরে এখন তো অনেক স্কুলে আপনারা চাকরি দিতে পারছেন না বলে অনেক জায়গাতে মাস্টারমশাই নেই বলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। প্রায় 26,000 শূন্য পদ আছে বলে সরকারই বলেছে। আমি বলছি না যে 26,000 শূন্য পদ এই 250 কোটি টাকায় ভর্তি হয়ে যাবে, সেটা হবে না। অর্থাৎ আমি 250 কোটি টাকায় এই স্কুলের টিচার নেওয়া হচ্ছে না কেন বলবো না, বা 250 কোটি টাকায় ডিএ কেন দেওয়া হচ্ছে না এইসব বলবো না, কারণ ওই টাকা ওসব দিতে গেলে আরও অনেক টাকা লাগে। আমি বলছি 250 কোটি টাকা দিয়েই এমন করে খরচ করা হোক যাতে আগামী দিনে মূলধন, সামাজিক মূলধন তৈরি হয়। সবসময় রাস্তা তৈরি করাটা কিন্তু মূলধনই খরচ তা নয়। কিছু বুদ্ধি, কিছু বিবেচনা, কিছু চেতনা তৈরি করার জন্য খরচটা করাও সরকারের কাছ থেকে কিন্তু বাঙালির চেতনা এবং বুদ্ধি এবং দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগবে। এবং প্রত্যেক বছর কিন্তু সরস্বতী পুজোয় এর মুখে বা দুর্গাপুজোর মুখে একটা সরকার এরকম একটা প্রকল্প চালু করতে পারে, বিদ্যার্থী প্রকল্প। এই বিদ্যার্থী প্রকল্পে যারা যারা আসবে তাদেরকে টাকাটা দেওয়া হবে, পুজোর সময় দেওয়া হবে, দুর্গাপুজোর সময় দেওয়া হবে। তাহলে কিন্তু কন্যাশ্রীর ভাতার থেকে আলাদা করে ওই ভাতা নয়, শিখলে পাশ করলে তবে পাবে টাকাটা। অর্থাৎ যোগ্যতা অর্জন করে তুমিও কিছু করে দেখাও, তোমারও কি তারপরে একটা স্কিম থাকবে যে তুমি ন্যাশনাল ভলেন্টিয়ার হিসেবে এই কাজটা করলে তবে তুমি মানে ডিগ্রি অর্জন করবে, আরও 10 জনকে তুমি শেখাবে, তারপরে তুমি টাকাটা পাবে। 5,000 টাকা দেওয়া হবে। বেকার কতগুলো স্টুডেন্টকে যদি এরমভাবে আপনারা 4 মাসের জন্য কাজ করতে ক্লাস করান বা 6 মাসের জন্য ক্লাস করান, বাকি 6 মাস যদি সেই 10টা বাচ্চাকে শেখায়, তার বিনিময়ে যদি প্রতি মাসে সে এইভাবে টাকাগুলোকে কিছু কিছু তাদের হাতে তুলে ভাতা হিসেবে দেওয়া যায়, একটা ভাবনা আমি দিলাম। অ্যামাউন্টটা তখন এই কারণে বাড়ানোও যেতে পারে। তো 250 কোটি টাকা বা 260 কোটি টাকা এখন যেটা ক্লাবগুলোকে দিতে হচ্ছে সেটাকে বাড়িয়েও দেওয়া যেতে পারে। সরকারের হাতে টাকা নেই তা তো না,
হ্যাকাতে টাকা আছে বলেই হ্যাকার কিন্তু এতগুলো খরচ করতে পারে। আর বিরোধীরা তাকে বলে মেলায় খেলায় মৎসবে পয়সা নষ্ট হচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চান টাকাটা টাকাটা যাতে জনগণ খরচ করে বাজারে, বাজারে চাহিদা ঠিক থাকলে তাহলে বাজারে বৃদ্ধি ঠিক থাকবে, কর্মসংস্থান মোটামুটি সবাই করে কমবে খেতে পারবে। এই অর্থনৈতিক ভাবনা চিন্তাটাকে এবার আরেকটু প্রোডাক্টিভ করা দরকার, আরেকটু উৎপাদনমুখী করা দরকার, এবং সামাজিক পুঁজি তৈরি করবার ক্ষেত্রে দান খয়রাতির মধ্যে দিয়ে নয়, অর্থাৎ সামাজিক মূল্য সৃষ্টির মধ্যে দিয়ে এটা করা যেতে পারত। সরকার যদি ভেবে দেখেন, আমাদের নতুন ভাবনা নিয়ে একটা তর্ক হতে পারে, একটা বিতর্ক হোক, অন্তত নতুন করে ভাবাটা হোক। আমরা সমালোচনা না করে নতুন করে সরকারকেও ভাবতে বলছি। ধন্যবাদ।